প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ থেকে ধারাবাহিক আলোচনা এবং দাস শুনছি এবং আমরা জানি যে উনি কিতাবের শুরুতে তাওহীদের ফজিলত, তাওহীদের বাস্তবতা ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। তারপরে শিরক থেকে বেঁচে থাকার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এখন শিরকের যত ধরন হতে পারে সেই ধরনগুলো এবং উদাহরণগুলো আমাদের সামনে তুলে ধরছে। তার ধারাবাহিক বিবরণে আমরা তাবিজ, কবজ ইত্যাদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে আশ্রয় প্রার্থনা করা এবং সূক্ষ্ম কিছু বিষয় যেমন দিবস, স্থান, কাল, পাত্র এগুলোকে আলাদা করা, এমন কোনো কিছু যেখানে আগে জাতির যুগে সম্মান করা হতো সেখানে ভালো কাজের জন্য গমন না করা বা সেখানে ভালো কাজ না করা, এরকম আরো অসংখ্য সূক্ষ্ম বিষয় যেগুলো তিনি তুলে ধরেছেন, যেগুলো আমরা ধারাবাহিক গত দাসগুলোতে জানতে পেরেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে মানত করা। এই কালচারটা আপনি মানত করার কালচারটা হিন্দু মুসলমান সবার মধ্যে আছে, কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারণে মানত করার কালচারটা হিন্দুদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। যেমন বাংলাদেশেও যখন পদ্মা ব্রিজ তৈরি হয় তখন পদ্মা ব্রিজের কাজের জন্য সেখানেও পশু বলিদান করা হয়েছে। হয়তো কিছু স্টাফ একত্রিত হয়ে বা হয়তো রাষ্ট্রীয় অভাব হতে পারে, বাট এরকম ঘটেছে। এরকম গ্রামগঞ্জ দেখবেন যে কোনো ব্রিজে যদি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো যদি বেশি মানুষ মারা যাচ্ছে, তাহলে তাদের মধ্যে একটা কুসংস্কার কাজ করে যে এখানে এটার উদ্দেশ্যে কিছু মানত করতে হবে, এখানে কিছু বলিদান করতে হবে, মানে তার উদ্দেশ্যে মানত করা। তাহলে আপনাদের থেকে তাহলে এই পুকুরে কেউ ডুবে মারা যাবে না, এই ব্রিজে কেউ অ্যাক্সিডেন্ট করবে না। এই যে কুসংস্কার বা হিন্দুয়ানি যে কালচারটা আছে, হিন্দুদের মতো আল্লাহ ব্যতীত অন্যের নামে বলিদানের পদ্ধতি আছে, পাঠা বলিদান করে। তো সেই থেকে মুসলমানদের মধ্যে কালচারটা অন্তর্ভুক্ত হয়েছে। তো এইটি কতটুকু সঠিক? তো প্রথমত মানত মানুষ মানতে পারে, একমাত্র কার কাছে মানত মানতে পারে? এবং মানত করলে সেটি পূরণ করতে হবে। সূরা ইনসানের ৭ নম্বর আয়াত, যেটি দিয়ে সম্মানিত লেখক এই অধ্যায় শুরু করেছে, ইউফুনা বিন-নাযর, মুমিনরা মানত মানলে সে মানত পূরণ করে। সূরা বাকারার ২৭০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়া'লামু, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যা দান করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যা মানত মানো, তার সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। ইন তুবদুস সালাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল-ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তোমাদের দান সাদাকা প্রকাশ করতে চাও সমস্যা নেই, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল-ফুকারা, আর যদি তোমরা তোমাদের দান সাদাকা গোপনে দান করতে চাও ফকির মিসকিনদের মধ্যে, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটি তোমাদের জন্য বেশি উত্তম। ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর এই দান সাদাকা তোমাদের গুনাহকে মিটিয়ে দিবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাজ সম্পর্কে অতীব জ্ঞাত, জানেন। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনার দায়িত্ব নয় যে আপনি তাদেরকে হিদায়াত করবেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করতে পারেন। ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা আল্লাহর রাস্তায় দান করেছো ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, শুধুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য,
তা তোমাদের নিজেদের জন্যই, তোমাদের নিজেদের উপকারী পরকালে কাজে আসে। ওয়া তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, আর তোমরা যাই দান করো না কেন আল্লাহর রাস্তায় তা তোমাদেরকে পুনরায় ফেরত দেওয়া হবে প্রতিদান হিসেবে। ওয়া আনতুম লা তুজলামুন, তোমরা তোমাদের দানের নেকি থেকে কখনোই বঞ্চিত হবে না। তো ধারাবাহিক এই আয়াতগুলো সবগুলো দান এবং সাদাকা তারই অন্তর্ভুক্ত করা হয়েছে মানতের আয়াত। কেন সাধারণত মানুষ স্বাভাবিক অবস্থায় দান করার তেমন একটা অভ্যাস মানুষের থাকে না। মানুষ বিপদে পড়লেই বেশি দান করতে আগ্রহী হয়, স্বভাবজাত মানুষের। আর বিপদে পড়লে দান করতে স্বাভাবিক আগ্রহী হয় অনেক সময়, যেহেতু মানুষ ভীত সন্ত্রস্ত, সেহেতু সে মানতও মানে যে হ্যাঁ আল্লাহ যদি এটি হয় তাহলে আমি এটি করব। স্বাভাবিক অর্থে মানত মানা কোনো ভালো বা উত্তম কাজ নয়, ঠিক আছে? স্বাভাবিক অর্থে মানুষের উচিত স্বাভাবিকভাবেই বেশি দান সাদাকা করা, স্বাভাবিকভাবেই আল্লাহ রাস্তায় বেশি দান করা। বিপদে আপদে পড়ে আমার নিকট থেকে টাকা বের হয়ে যায় মানতের মাধ্যমে অথবা বিপদ মিটানোর জন্য, সেটির চাইতে কোনটা বেশি উত্তম? স্বাভাবিকভাবে অতিরিক্ত দান করা, সেটি বেশি উত্তম। কিন্তু তারপরও মানুষ মানব মানতে পারে, মানা হারাম এরকম কিছু নয়। তবে মানত মানলে সেটি কার জন্য মানতে হবে? ধারাবাহিক যে দানের আয়াতগুলো ছিল সেটির শেষ আয়াত হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান, যারা আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ দান করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা এই দানের নেকি তাদের প্রতিপালকের নিকটে অবশ্যই পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবে না, আর কখনোই ভীত সন্ত্রস্ত হবে না। এটি ছিল ফালইউতিহু, যে ব্যক্তি মানত মেনেছে এই মর্মে যে সে আল্লাহর আনুগত্য করবে, সে যেন তা করে। ওমান নাযারা আন ইয়াসিয়াল্লাহ, আর যে ব্যক্তি মানত মেনেছে যে সে আল্লাহর নাফরমানি করবে, ফালা ইয়াসি, সে যেন তা না করে। তথা মানুষ ভালো মন্দ দুইটারই মানত মানতে পারে, বলা যায় না মানুষের কথা। যেমন বন্ধু বান্ধবের মধ্যে তর্ক বিতর্কে গিয়ে মানুষ বলে, যদি তুই এটা করতে পারিস বা এটা বলতে পারিস তাহলে আমি এটা করব। ধরেন বললো যে আমি নদী থেকে ঝাঁপ দিয়ে দেব, তাহলে নদী থেকে ঝাঁপ দেওয়া এটি হচ্ছে নিজেকে আত্মহত্যা করা। লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে যেই ওয়াদা বা যেই মানত আল্লাহর নাফরমানিতে হয় সেটি পূরণ করা যাবে? সেটি পূরণ করা যাবে না। এই হাদিসে সেটি বলা হচ্ছে যে মানত যদি আল্লাহর আনুগত্যে হয়, মানে এমন বিষয়ে মানত মেনেছে যেটা জায়েজ, আর এমন বিষয়ে মানত মেনেছে যেটা হারাম বা শিরক। বিশেষ করে জাহিলি যুগে যে বহু প্রচলন ছিল মানতের, তো অনেকেই দেখা যাচ্ছে জাহিলি যুগে মানত মেনে বসে আছে যে যদি আল্লাহ আমাকে একটা সন্তান দেয় তাহলে আমি লাত মানাত উজ্জার জন্য একটা উট কুরবানি দিব। তো এখন ইসলাম গ্রহণের পর এই মানত সে পূরণ করতে পারবে না? পারবে না? পারবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমি মানত মেনেছিলাম জাহিলি যুগে যে আমি কাবা ঘরের এখানে ইতিকাফ করব। তো এটা জায়েজ না হারাম কাজ? জায়েজ, ভালো কাজ। ঠিক আছে, এটা যদি জাহিলি যুগেও মানত মেনে থাকে তাহলে সেটা কি করবে? পূরণ করবে। তাহলে একজন মানুষ এখন হিন্দু থেকে মুসলমান হচ্ছে, হিন্দু থাকা অবস্থায় সে একটা মানত মেনেছিল, কিন্তু সেটি ছিল দেবদেবীর উদ্দেশ্যে, কালীমা, মা দুর্গা ইত্যাদি বিভিন্ন কিছুর উদ্দেশ্যে। মুসলমান হওয়ার পর সে সেটি পূর্ণ করবে না? করবে না? করবে না। এরকম আমরাও মুসলমান থাকা অবস্থায় আমাদের সচরাচর জীবনে যে কোনো ওয়াদা, যে কোনো মানত, যে কোনো কিছু যা আল্লাহর নাফরমানিতে হয়ে থাকে সেটা পূরণ করা আমার জন্য জরুরি না? জরুরি না? জরুরি নয়। ওইটাই পূরণ করা জরুরি যেটা আল্লাহর আনুগত্য হবে। এই অধ্যায়ের সারমর্ম কি? মানত করলে একমাত্র কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। মানত করার পূর্বেই স্বাভাবিক অবস্থাতেই বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সাদাকা করা উচিত।
বিপদে আপদে পড়ে মানুষ মানত করতে পারে, অস্বাভাবিক কিছু নয়। মানত করলে মানত পূরণ করতে হয়, এটি নিয়ম। যে আয়াত দিয়ে আমরা শুরু করেছিলাম যে মুমিনেরা তাদের মানত পূর্ণ করে। মানত তখনই পূরণ করবে যদি মানত আল্লাহর আনুগত্যে হয়। আর যদি মানত আল্লাহর নাফরমানিতে হয় তাহলে সেটি পূরণ করবে না, করবে না? করবে না। আর আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যদি মানত করে তাহলে সেটি কি হবে? শিরক। সেটি কি হবে? শিরক। এরপরের অধ্যায় বাবুন মিনাশ শিরকি আল ইস্তিআযাতু বিগাইরিল্লাহ। শিরক হচ্ছে আল ইস্তিআযা, আশ্রয় প্রার্থনা করা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে। আর এখানে পবিত্র কোরআনের যে আয়াতটি উল্লেখ হয়েছে সেটি সূরাতুল জিন, সূরাতুল জিন্নের 6 নম্বর আয়াত। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। সূরা জিনের যে ঘটনা, জিনদের মুসলমান হওয়ার ঘটনা, সেই ঘটনার এক পর্যায়ে গিয়ে বলা হচ্ছে যে মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা জিনদের নিকটে আশ্রয় প্রার্থনা করে, এবং তাদের এই জিনদের নিকটে আশ্রয় প্রার্থনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ফাজাদুহুম রাহাকা, যা শুধুই মাত্র তাদের বোকামি, তাদের পাগলামি এবং তাদের উন্মাদনা বাড়িয়েই থাকে, তাদের নির্বুদ্ধিতা বাড়িয়েই থাকে। এই কাজটা হচ্ছে নির্বুদ্ধিতার কাজ। তো এই কাজে যে যায় তার নির্বুদ্ধিতা বাড়তেই থাকে। ওয়া আন্নাহুম যান্নু কামা যানানতুম আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা। আর যারা এই কাজ করে তারা মনে করে যে আল্লাহ হয়তো তাদেরকে কখনোই পুনরুত্থান ঘটাবেন না, কিন্তু আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনরুত্থান ঘটাবেন। আর জিনেরা বলতে লাগলো যে আমরা যখন আসমানের দিকে আরোহণ করতে লাগলাম আল্লাহর নবী আসার পর, তখন নতুন করে হঠাৎ করে দেখলাম আসমান খুব শক্ত গার্ড এবং পাহারায় ঘেরা, এবং আমরা বিভিন্ন উল্কাপিণ্ড নিক্ষেপের শিকার হলাম। আমরা যারা মহাশূন্য সম্পর্কে জানি তারা জানি যে নক্ষত্ররাজি বা যে গ্রহরাজিগুলো আসমানে উড়ন্ত অবস্থায় আছে, কোরআন বলছে সেগুলোর দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে কি করতেন? প্রহার করতেন। যখন তারা এই মহাশূন্য ভেদ করে প্রথম আসমানের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করত এবং ওহী চুরি করার জন্য চেষ্টা করত, তখন এগুলোই অগ্নিগোলক আকারে ফেরেশতাদের মাধ্যমে জিনদের উপর নিক্ষেপ করা হতো। এবং বিভিন্ন আযাবের ক্ষেত্রে আসমান থেকে যে পাথর বর্ষণের কথা, উল্কাপিণ্ড নিক্ষেপের কথা আছে, সেগুলো এখন মহাশূন্য দেখলে আরও স্পষ্ট হয় যে এই জিনিসগুলো সত্য এবং এগুলো পৃথিবীর ইতিহাসে ঘটেছে। তো আমাদের সারমর্ম কথা হচ্ছে এই আয়াতে জিনদেরই কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা কাদের সাহায্য নিয়ে থাকে? জিনদের সাহায্য নিয়ে থাকে। আর আল্লাহ এই সাহায্য নেওয়াটাকে কি বলছেন? নির্বুদ্ধিতা। না, আল্লাহ বলেছেন নির্বুদ্ধিতা, অবশ্যই শিরক, কিন্তু কোরআনের আয়াতে আল্লাহ কি বলেছেন? নির্বুদ্ধিতা, যে এটি তাদের নির্বুদ্ধিতা এবং তাদের যে বোকামি বা তাদের যে আত্ম অহংকারের বোকামি, গর্বের বোকামি, সেটিকে আরও বাড়িয়ে থাকে, বৃদ্ধি করে থাকে। তারপরে একটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালা মানজিলান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, তথা কোথাও যায়, নতুন বাড়ি বাসা অথবা স্বাভাবিক কোনো ঘর, দোকান পাট, যে কোনো জায়গা, তাহলে সে যেন বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আমি আল্লাহ সুবহানাহু তাআলার পরিপূর্ণ কালেমা দ্বারা
পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকল্যাণকর এবং অমঙ্গল সৃষ্টি করেছেন, সেই অকল্যাণকর এবং অমঙ্গল সৃষ্টি থেকে আল্লাহরই পরিপূর্ণ কালেমা দ্বারা আমি পরিত্রাণ চাচ্ছি। যদি এই দোয়া কেউ পড়ে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারহালা মিন মানজিলিহি যালিক, ওই স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত কোনো কিছুই তার কোনোরূপ ক্ষতি করতে পারবে না। তাহলে এই হাদিসটা এখানে কি জন্য আনা হলো বলেন তো? আল্লাহ কার কাছে, আল্লাহর নবী কার কাছে আশ্রয় চাইল? আল্লাহর কাছে। এই জন্য এই হাদিসটা এখানে নিয়ে আসলো, যে হেডিং দেওয়া আছে কি, জিনের কাছে আশ্রয় চাওয়া বা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় চাওয়া কি শিরক। আর হাদিস নিয়ে আসতেছে যে হাদিসে আল্লাহর নবী কার কাছে আশ্রয় চাওয়া শিখাচ্ছে? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিখাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী বিপদ আপদে পড়লে কার কাছে আশ্রয় চাইতেন? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় চাওয়া কি আল্লাহর নবীর সুন্নাত? না, কখনোই না। আর এই আয়াত দ্বারা বোঝা গেল যে মানুষের মধ্যে কিছু মানুষ জিনদের আশ্রয় চায়। হেডিং কিন্তু জিনদের নয়, হেডিং হচ্ছে আল্লাহ ব্যতীত আর যে কারো আশ্রয় চাওয়া। আমাদের বইয়ের যে হেডিং দেওয়া আছে যে মিনাশ শিরকি আল ইস্তিআযাতু বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য আর যে কারো নিকটে আশ্রয় প্রার্থনা করা। তো বিপদে আপদে পড়লে, নতুন কোনো জায়গায় গেলে, বদনজর মনে হলে, সমস্যা মনে হলে মানুষ কার নিকটে আশ্রয় চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। বাবুন মিনাশ শিরকি, তারপরের অধ্যায়, আন ইস্তাগীসা বিগাইরিল্লাহ আও ইয়াদউ গায়রাহ। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত অন্য কারো নিকটে সাহায্য চাওয়া বা দোয়া করা। আগেরটা ছিল আশ্রয় চাওয়া, আর এটি মূলত দোয়া করা বা সাহায্য চাওয়া। আসলে দুটি একই অর্থবোধক, একটু হালকা পার্থক্য তৈরি করেছে। এবং প্রথম যে আয়াতটি এখানে উল্লেখ করা আছে সেই আয়াতটি সূরা ইউনূসের 106 এবং 107 নম্বর আয়াত। আমরা একটু দেখি। কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলে দিন, হে মানব জাতি, ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। হে মানব জাতি, তোমরা যদি আমার দ্বীনের মধ্যে কোনো সন্দেহ পোষণ করো, তো তোমরা আল্লাহ ব্যতীত অন্য যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফফাকুম, আমি ওই আল্লাহরই ইবাদত করি যার হাতে সকল সৃষ্টিজীবের জীবন ও মৃত্যু। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুমিনদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি আল্লাহর দ্বীনের পরিপূর্ণরূপে শিরক মুক্ত অবস্থায় একনিষ্ঠ অনুসারী হই। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং আমি যেন মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, আর আমি আরও আদিষ্ট হয়েছি যে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে তোমরা দোয়া করিও না, কেননা তারা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাদ যালিমিন, তুমি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে কোনো প্রকার সাহায্য প্রার্থনা করো, দোয়া করো, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আর আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তি নাই যেই শক্তি তোমাকে এই বিপদ থেকে, এই ক্ষতি থেকে দূরে রাখতে পারে।
ওয়াই ইউরিদকা বিখাইরিন, আর আল্লাহ যদি তোমার কল্যাণ কামনা করে, ফালা রাদ্দা লিফাজলিহ, তাহলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তি নাই যে তোমাকে সেই কল্যাণ থেকে দূরে রাখতে পারে। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে কল্যাণ দান করেন, যাকে চান তাকে পরীক্ষা করেন বিপদগ্রস্ত করার মাধ্যমে। ওয়া হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। এই আয়াতগুলো ছিল আমাদের এই অধ্যায়ের প্রথম আয়াত, যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অত্যন্ত স্পষ্ট, এবং আমি বারবার বলেছি যে আল্লাহ ওই ভাষায় কথা বলে যেই ভাষায় মানুষ কথা বোঝে। এই জন্য আল্লাহর কথাগুলো হয় সবচেয়ে সহজ এবং সিম্পল। আল্লাহর সহজ কথা যে অন্য কারো কাছে চাইলে সে তোমার কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহজ কথা, আমি যদি তোমার কোনো উপকার করতে চাই কেউ ঠেকাতে পারবে না, আর আমি যদি তোমার কোনো ক্ষতি করতে চাই সেটাও কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অতএব তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটা আমার কাছে চাও, একদম সহজ। তারপর আরেক আয়াতে, দ্বিতীয় আয়াত যেটি লেখক তুলে ধরেছে, ফাবতাগু ইনদাল্লাহির রিজক ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। এই আয়াতটা সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত। আমরা একটু এই আয়াতটাও দেখি। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। আর ইব্রাহিম যখন তার জাতিকে উদ্দেশ্য করে বলল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহ, তোমরা আল্লাহকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এবং বুঝতে। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ ব্যতীত ওই সমস্ত মূর্তির তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদত করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, যারা তোমাদেরকে সামান্যতম রিজিক দিতে, প্রোভাইড করতে সক্ষম নয়, তোমাদের এক বেলার খাবার দিতে সক্ষম নয়। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, অতএব তোমরা রিজক অন্বেষণ করো, অনুসন্ধান করো আল্লাহর নিকটে। ওয়া'বুদুহ, আর ইবাদত করো আল্লাহর। ওয়াশকুরু লাহ, আর শুকরিয়া আদায় করো আল্লাহর। ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যেতে হবে। তাহলে এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং স্পষ্ট ভাবে তার নিকটে চাওয়ার কথা বললেন, এবং খুবই সহজ এবং সিম্পল ভাষায় আল্লাহ তুলে ধরলেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য যারা ইবাদত করো তারা তোমাদের খাদ্য প্রোভাইড করতে, রিজিক দিতে সক্ষম নয়, বরং তোমরা রিজিক কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। সূরা আহকাফের 5 নম্বর আয়াত, এর পরের আয়াত, সেটিও একটু আমরা দেখি। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। আমরা আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু রয়েছে তা সত্যিকারভাবে সৃষ্টি করেছি। ওয়া আজালিম মুসাম্মা, এবং নির্ধারিত সময় দিয়ে সৃষ্টি করেছি, নির্ধারিত সময় পরে এগুলো থাকবে না। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরজ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত উতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তোমরা আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করো তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে দেখাও। আরুনি, আমাকে দেখাও যে তোমরা আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করো তারা পৃথিবীতে এই জিনিসটা সৃষ্টি করেছে।
একটা ধানের চারা, একটা গাছ, ঠিক আছে, অথবা বৃষ্টি বর্ষণকারী, অথবা পাহাড় পর্বত সৃষ্টিকারী, অথবা মানুষ সৃষ্টিকারী, মাছি সৃষ্টিকারী, পশু পাখি সৃষ্টিকারী, প্রাণী সৃষ্টিকারী, বৃক্ষ রাজি উৎপন্নকারী, কি এমন সৃষ্টি আছে? আরুনি, আমাকে দেখাও, মা দাখালাকু মিনাল আরজ, পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে। আম লাহুম শিরকুম ফিস সামাওয়াত, বা আসমানে তাদের কোনো অংশগ্রহণ আছে কিনা সেটার প্রমাণ দেখাও। এই মহাশূন্যের যে লাস্ট সীমানা, সেই লাস্ট সীমানার পরে তাদের অস্তিত্ব আছে, আসমানে তাদের অংশগ্রহণ আছে, সেটার প্রমাণ নিয়ে আসো। যদি তোমরা আল্লাহ ব্যতীত আর যাদের ইবাদত করো তাদের দুটো জিনিস দেখাও, জমিনে কিছু সৃষ্টি করেছে সেটা দেখাও, অথবা আসমানে ওদের অংশগ্রহণ আছে সেটা দেখাও, যে আসমানে তাদের অস্তিত্ব আছে সেটা দেখাও। আর এটা দেখাবা হয় বাস্তবে দেখাও, অথবা তুনি বি কিতাবি মিন ক্বাবলি হাযা, কোরআন বাদ দিয়ে অতীতে যে কিতাবগুলো চলে গেছে, অথবা অতীতের যে হাদিসগুলো আছে সেই হাদিস এবং সেই কিতাব থেকে প্রমাণ দেখাও যেখানে বলা আছে যে আল্লাহ ব্যতীতও তারা সৃষ্টিকর্তা, অথবা আল্লাহ ব্যতীতও তাদের আসমানে অংশগ্রহণ আছে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে সাহায্য প্রার্থনা করে। মান লা ইস্তাজিবু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, তারা আল্লাহ ব্যতীত যাদের নিকটে তাদের দোয়া প্রার্থনা করে তারা এমন ব্যক্তি যে কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সে সাড়া দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত যে ডাকতে থাকে তাহলে তাদের ডাকে ওই ব্যক্তি কি করতে পারবে না? সাড়া দিতে পারবে না। তার কোনো প্রয়োজন এবং তার কোনো চাহিদা সে পূরণ করতে পারবে না। আর কিয়ামতের মাঠেও সে কি থাকবে? গাফিল থাকবে। ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। এই একই রকমের আয়াত আমরা এর আগের 2-1 দার্স পূর্বে আলোচনা করেছিলাম। সেটি কি সেম এইরকম কাছাকাছি অর্থে, যে আর যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন এই ইবাদতকারী ব্যক্তি আর এই ব্যক্তি যারা ইবাদত করেছে এরা শত্রু হয়ে যাবে। এরকম একটা ঘটনা এর আগে আমরা কোরআনের আয়াতের অনুবাদ করেছিলাম না? কিভাবে শত্রু হবে আল্লাহ বলছে, ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, এদের রবেরাই অস্বীকার করবে এদেরকে আমরা চিনি না, এরা কারা কোত্থেকে আসছে, এদেরকে আমরা বলিও নি আমাদের ইবাদত করতে, আমাদেরকে ডাকতে, আমাদের কাছে কিছু চাইতে। যেমন কেউ যদি আজমির খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে কোনো কিছু চায়, অথবা শাহজালাল রাহিমাহুল্লাহর দরবারে গিয়ে কোনো কিছু চায়, তো কিয়ামতের মাঠে খাজা মঈনুদ্দিন চিশতি আর এই ভক্তবৃন্দ কী হয়ে যাবে? পরস্পর শত্রু হয়ে যাবে। ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তারা অস্বীকার করবে এদের এই ইবাদত এবং এদের এই দোয়াকে কী করবে? অস্বীকার করবে। তাহলে এটি এই অধ্যায়ের 3য় আয়াত গেল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারোর নিকটে দোয়া করা যাবে না। এই অধ্যায়ের 4র্থ আয়াত, আম্মান ইউজিবুল মুজতাররা, এটি কোন সূরার আয়াত? সূরাতুন নামল। সূরাতুন নামল 62-63 নম্বর আয়াত। এই আয়াত আমি যখন শুরুতে প্রথম বাংলাদেশের তাওহীদের বক্তব্য দিয়ে আজ থেকে 4-5 বছর পূর্বে, তখন প্রায় বক্তব্যে এই আয়াতটা আমার পাঠ করা আছে, যেটা এখন আসতেছে। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, হে দুনিয়ার মানুষ বলো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছে। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ, জমিন থেকে ফল ফলাদি গাছপালা বৃক্ষ কে উৎপন্ন করেছে। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের পক্ষে কি সম্ভব যে তোমরা একটি গাছ উৎপন্ন করবে? সম্ভব নয়। আ ইলাহুম মা আল্লাহ, তাহলে বলো আল্লাহ ব্যতীত আর কি কেউ ইলাহ হতে পারে? বাল হুম কওমুন ইয়াদিলুন, বরং এরা তো অনেক বড় অত্যাচারী জালেম কওম। আম্মান জাআলাল আরদা কারারা, বলো পৃথিবীকে কে শূন্যে স্থির করেছে? কোনো রশি নাই, বাধা নাই, পিলার নাই, ঢালাই নাই, শূন্য স্থির। ওয়া জাআলা খিলালাহা আনহারা, পৃথিবীর বুক চিরে নদী নালা কে প্রবাহিত করেছে। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিসা, পৃথিবীর বুকের মধ্যে পাহাড়কে, বড় বড় হিমালয় পর্বতের মতো পাহাড়কে কে স্থাপন করেছে। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিসা, 2 সমুদ্র 2 নদীর মধ্যে আড় কে তৈরি করে দিয়েছে।
আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কি কেউ ইলাহ থাকতে পারে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, এদের অধিকাংশই জানে না। আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআহ, আম্মান ইউজিবুল মুজতাররা, আর বিপদগ্রস্ত যখন ডাকে, বিপদে পড়ে, তখন কে তার ডাকে সাড়া দেয়? ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরজ, আর তাদের বিপদ থেকে তাদেরকে কে উদ্ধার করে? আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ ব্যতীত কি কোনো ইলাহ হতে পারে? কালিলাম মা তাযাক্কারুন, খুব কম মানুষই উপদেশ গ্রহণ করে থাকে। আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, তোমাদেরকে আসমান এবং জমিন, সমুদ্র এবং পৃথিবীর পৃষ্ঠের অন্ধকারে কে তোমাদেরকে পথ প্রদর্শন করে, আর কে তোমাদের জন্য রহমত বর্ষণকারী বাতাস প্রেরণ করে? আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ কি হতে পারে? তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর যে শরীক স্থাপন করে সেই শরীকগুলো থেকে আল্লাহ মুক্ত, মহাপবিত্র। তাহলে প্রত্যেকটা আয়াতের শেষে বারবার বলা আছে যে আল্লাহ ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? তো আগের আয়াতগুলো কি সংশ্লিষ্ট আর লাস্টের প্রশ্নগুলো কি সংশ্লিষ্ট? মানে এই প্রত্যেকটা আয়াত যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ এই 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 করেছেন, এগুলো কি সংশ্লিষ্ট? আর লাস্টে যে বলতেছে আল্লাহ ব্যতীত কেউ ইলাহ হতে পারে কিনা, এটা কি সংশ্লিষ্ট? এইটা ওই ছেলের কথাটা কে কে বুঝেছেন? ওই ভাই বুঝা আচ্ছা। তো এই দুইটার দ্বারা সারমর্ম কী হলো, কী বের হলো? যে আগেরগুলো রবের গুণ, তো সবাই জানে যে এগুলো একজন করে। আল্লাহ লাস্টে বলতেছে তাহলে আল্লাহ ব্যতীত আর কেউ কি ইলাহ হতে পারে? তার মানে কি, তার সারমর্ম কি? যিনি রব তিনি ইলাহ। তাহলে যার মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই সে ইলাহ হওয়ার যোগ্য নয়। তাহলে এখন আমি কারো ইবাদত করব, কারো কাছে সাহায্য চাইব, বিপদে পড়ে উদ্ধার চাইব, তাহলে আগে তাকে মাপতে হবে এই কাজগুলো করার তার ক্ষমতা আছে কিনা। সে কি আসমান জমিন সৃষ্টি করেছে? মানে আল্লাহ যেগুলো নিজের জন্য বলতেছে, সে কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে? সে কি ফল ফলাদি ফসল উৎপন্ন করতে পারে? সে কি পাহাড়কে স্থাপন করতে পারে? সে কি শূন্যে পৃথিবীকে ঝুলিয়ে রাখতে পারে? ডট 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 যা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এগুলো করার যদি তার যোগ্যতা না থাকে তাহলে আসলে তার কাছে সাহায্য চায় লাভ নাই। তার মানে সে ইলাহ নয়। তাহলে ইলাহ কে? যার কাছে বিপদে পড়ে সাহায্য চাওয়া যায়। তাহলে বিপদে পড়ে আপনি সাহায্য চাইবেন কার কাছে? তার কাছে সাহায্য চাইবেন যে রব। তো রবকে যে এই কাজগুলো করতে পারে। অতএব পৃথিবীতে আর যে মানুষ বিভিন্ন জনের কাছে সাহায্য চাচ্ছে তারা ইলাহ কিনা তা পরীক্ষা করবে এই মাপকাঠিগুলো। আচ্ছা, তারপরে একটি হাদিস আছে, ওয়ারাওয়াত তাবারানী বিইসনাদিহি, ইমাম তাবারানী তার নিজস্ব সানাদে বর্ণনা করেন, আন্নাহু কানা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকুন ইউযিল মুমিনিন, আল্লাহর নবীর যুগে একজন মুনাফিক বসবাস করত যে মুমিনদের কষ্ট দিত। ফাকালা বা'দুহুম কুমু বিনা নাস্তাগীথু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযাল মুনাফিক। তো মুমিনদের একটা দল বলল যে চলো আমরা আল্লাহর রাসূলের মাধ্যমে এই মুনাফিক থেকে সাহায্য প্রার্থনা করি। কার মাধ্যমে? আল্লাহর রাসূলের মাধ্যমে। কার থেকে সাহায্য প্রার্থনা করি? মুনাফিক থেকে সাহায্য প্রার্থনা করি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইন্নাহু লা ইউস্তাগাসু বি, আমার দ্বারা সাহায্য প্রার্থনা করা যায় না। ওয়া ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহি আযজা ওয়া জাল, সাহায্য প্রার্থনা করা যায় একমাত্র আল্লাহর দ্বারা। তাহলে আমাদের দিনের যিনি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছেও সাহায্য প্রার্থনা করার কোনো সুযোগ নাই। এবং খোলাফায়ে রাশিদিন, পরবর্তী বড় বড় খলিফা, তাদের বড় বড় বিপদের সময়ে
আল্লাহর নবীর কাছে সাহায্য চেয়েছেন মর্মে কোনো প্রমাণ নাই। বড় বড় বিপদ সাহাবীদের উপর দিয়ে গেছে। যদি ধরি আল্লাহর নবীর খুবই কাছের তার নাতি নাতনি হাসান এবং হোসাইন, বিশেষ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার প্রান্তরে শহীদ করা হয়, হত্যা করা হয় নির্মমভাবে, তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে সাহায্য চেয়েছেন, এরকম কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই যে হে আমার নানা আমাকে বাঁচান, এরকম কোনো প্রমাণ নাই। তিনি সাহায্য চাইলে কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাওহীদের বিষয়টা কি করে দিলেন? পরিষ্কার করে দিলেন। তাহলে যেখানে আল্লাহর নবীদের কাছে সাহায্য চাওয়া যায় না, সেখানে আর দ্বিতীয় কোনো মানুষের প্রশ্ন আসতে পারে? সেখানে বড় পীর ছোট পীর বলে কত কথা আছে, সেখানে ইয়া আলী মাদাদ বলে কোনো কথা আছে? নাই। আরও যত কিছু থাকতে পারে, কোনো কিছুর দ্বারাই কোনো কাজ হবে না। সকল সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। তাহলে এই অধ্যায়ে ধারাবাহিক আমরা একটা হাদিস এবং মোট 4টে আয়াত দেখলাম। যেই ধারাবাহিক আয়াত এবং হাদিসগুলোতে স্পষ্টভাবে প্রমাণ হলো, প্রথম আয়াতে আল্লাহ বুঝালেন যে আল্লাহর ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইলে তারা উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তারপরে প্রথম আয়াতে আরও বুঝালেন যে আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায় কেউ বাঁচাইতে পারবে না, আর আল্লাহ যদি কারো উপকার করতে চায় তাহলে কেউ ঠেকাতে পারবে না। তারপরের আয়াতে আল্লাহ বললেন তোমরা আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করো এরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তোমাদেরকে রিজিক দিতে পারে না, অতএব তোমরা রিজিক কার কাছে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে তাদেরকে বলো যে ওরা জমিনে কিছু সৃষ্টি করতে পারে কিনা, আসমানে তাদের কোনো শরীক আছে কিনা। আসমানে যদি তাদের কোনো অংশগ্রহণ থাকে, জমিনে যদি তাদের কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা থেকে থাকে করে দেখাক, অথবা অতীতের কোনো ধর্মগ্রন্থ থেকে এটার কী দিক? প্রমাণ দিক। আর তারপরে রাতে আল্লাহ ধারাবাহিকভাবে তার রুবুবিয়তের প্রমাণগুলো তুলে ধরে তিনি যে একমাত্র ইলাহ হওয়ার যোগ্য সেটি তুলে ধরলেন। আর সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে দিলেন যে তার কাছেও সাহায্য চাওয়া যাবে না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই আয়াতগুলোতে একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চেয়ে পরকালীন তো ক্ষতি করছি, মানে আমরা কুফরিতে তো লিপ্ত হচ্ছি। আল্লাহ কিন্তু একটা বিষয় কঠোরভাবে গ্যারেন্টি দিয়েছে যে তাদের আমাদের উপকার করার কোনো ক্ষমতা নাই। মানে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া আসলে পুরোটাই অর্থনৈতিক লস প্রজেক্ট। এই টিকটক, ইউটিউব, তারপরে বিভিন্ন টিভি চ্যানেল এই করে দিবে, সেই করে দিবে, ব্যবসা ভালো করে দিবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ভালো করে দিবে, প্রেমিকাকে পাওয়ার ব্যবস্থা করে দিবে, জাদু টোনা, কালো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ডট এগুলো সবই আসলে পরকালীন দিক থেকে তো 100% ক্ষতিকর, কিন্তু এই আয়াতগুলো প্রমাণ করে দুনিয়াবি দিক থেকে এগুলো কি লস প্রজেক্ট, কোনো কাজ নাই। এবং আরও দুটি বিষয় এই আয়াতগুলো থেকে সারমর্ম পাওয়া গেছে। সেটি হচ্ছে, মানুষ যখন এই সমস্ত গায়রুল্লাহর কাছে দোয়া করে তখন তারা আসলে কিছুই জানে না, ওহুম আনহা গাফিলিন, তারা বুঝতেও পারে না যে তার কাছে চাওয়া হচ্ছে। আর কিয়ামতের মাঠে যখন বুঝতে পারবে তখন কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে এবং নিজেদেরকে এগুলো থেকে মুক্ত ঘোষণা করবে। জি, তারপরের অধ্যায়ে আমরা যাই। তারপরের অধ্যায়টি হচ্ছে বাবু কওলিল্লাহি তাআলা আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইস্তাতিউনা লাহুম নাসরা। তারপরের অধ্যায়ের নির্ধারিত কোনো নাম দেওয়া নাই এই আরবিতে, জানি না বাংলাতে কোনো নাম দেওয়া আছে কিনা। কি দেওয়া আছে? অক্ষমদের আহ্বান করা।
আমার কাছে মনে হয় এটি আগের অধ্যায়ের সাথে সম্পৃক্ত। তো আমরা এখানকার একটা একটা করে আয়াত দেখি। এখানেও কয়েকটি ধারাবাহিক আয়াত লেখক উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম আয়াত হচ্ছে সূরাতুল আরাফ 191 নম্বর আয়াত। আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইয়্যান ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরুন ওয়া ইন তাদউনা ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম সাওয়াউন আলাইকুম আদাউতুমুহুম আম আনতুম সামিতুন। আচ্ছা, তারা কি আল্লাহ ব্যতীত এমন কারো সাথে আল্লাহর শরীক স্থাপন করে যারা না কোনো কিছু সৃষ্টি করতে পারে, বরং এই আয়াতে অতিরিক্ত আর একটা তথ্য যুক্ত করা আছে, ওয়াহুম ইখলাকুন, বরং ওরা নিজেরাই আল্লাহর সৃষ্টি। আগের আয়াতগুলোতে আমরা কি দেখছিলাম যে এখানে চার্জারটা একটু যুক্ত করে দেন। এটা একটু লাগাই দিন, কোথায় মাল্টিপল লাগাচ্ছে। তো আগের আয়াতগুলোতে আমরা দেখতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলতেছিলেন যে তোমরা আল্লাহ ব্যতীত আর যাদের ইবাদত করো তারা কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আর এই আয়াতে আল্লাহ কি বললেন? তারা নিজেরাই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাহলে আমরা আল্লাহ ব্যতীত আর যার কাছেই সাহায্য চাই না কেন, দিন শেষে সেগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে সবচেয়ে বড় বোকামি। তারা নিজেরাই সৃষ্টি, তারা আর কি সৃষ্টি করবে? ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। দেখেন এই আয়াতে জিনিস, এই দুই আয়াতে খুব চমৎকার কিছু জিনিস স্পষ্ট করা আছে। যেমন একটা স্পষ্ট করা হলো যে ওরা নিজেরাই আল্লাহর সৃষ্টি, ওরা তো সৃষ্টি করা বহুদূরের কথা। আর একটা জিনিস স্পষ্ট আছে যে এরা তোমাদের কি সহযোগিতা করবে, এরা নিজেদেরই কোনো সহযোগিতা করতে পারবে না। এরা তোমাদের কি সাহায্য করবে, এরা নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই আয়াতে খুবই চমৎকার দুটি জিনিসকে একত্রিত করেছে। এক, আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করা হয় তারা আর কিছু সৃষ্টি করা বহু দূরে থাকে, এরা নিজেরাই সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। দুই নম্বর, এরা নিজেরা অন্যের কারোর সহযোগিতা করা বহু দূরে থাক, ওরা নিজেরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। তাহলে যে নিজেরই কোনো উপকার করতে পারে না তার কাছে সাহায্য চায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিমতির মিন কিতমির। সূরা ফাতিরের 13 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা একটু দেখি। সূরা ফাতির 13 নম্বর আয়াত। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। ইউলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ তিনি যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে থাকেন। আল্লাহ তিনি যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে থাকেন এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে থাকেন। ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামার, আল্লাহ তিনি যিনি সূর্য এবং চন্দ্র রাজিকে পরিচালনা করে থাকেন। কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, আর চন্দ্র, সূর্য, রাত, দিন এরা প্রত্যেকেই এক নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে। যালিকুমুল্লাহ, আর তিনি হলেন আল্লাহ, রব্বুকুম তিনি তোমাদের প্রতিপালক, লাহুল মুলক আসমান জমিনে তার একচ্ছত্র রাজত্ব আধিপত্য। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো
তাদের রাজত্ব চুল পরিমাণ জায়গার উপরও নাই, সরিষা সম পরিমাণ জিনিসেরও তারা মালিক নয়। তাহলে আল্লাহ কত বিশাল রাজত্বের মালিক। আর আমরা যাদেরকে ডাকি তাদেরকে আল্লাহ বলতেছেন যে চুল, মানে যত নগণ্য উদাহরণ দেওয়া যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন যে অতটুকুরও মালিক তারা নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন, রাত দিন, সূর্য চন্দ্র, নক্ষত্র তারকারাজি, এগুলো সব কিছুর একচ্ছত্র রাজত্ব এবং আধিপত্য কার? আল্লাহ। আর আল্লাহ ব্যতীত যারা অন্যরা কেউ ইবাদত করে তারা একটা চুল সম পরিমাণ জিনিসেরও মালিক নয়। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকুম মিসলু খাবীর। এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বহু আয়াতে বলেছেন, সমর্থবোধক কথা এখানেও বলছেন। শোনো, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, আল্লাহ ব্যতীত আর যাদের নিকটে তোমরা সাহায্য চাও এরা তোমাদের দোয়া শুনতে পায় না, এক নাম্বার। ওয়ালাউ সামিউ, ধরে নিলাম যদি এরা তোমাদের দোয়া শুনতে পায়, মাস্তাজাবু লাকুম, তাহলে তোমাদের দোয়া কবুল করে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা এদের নাই। 3, একে তো এরা দোয়া শুনতে পায় না, 2 শুনতে পেলেও এদের করার কোনো ক্ষমতা নাই, 3 তারপরেও জোর করে যে তোমরা এদের কাছে মাথা নত করছো, এদের সম্মান করছো, এদেরকে স্মরণ করছো, তাহলে জেনে রাখো ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের মাঠে এরা তোমাদের শত্রু হয়ে যাবে আর তোমাদের এই শিরককে কী করবে? অস্বীকার করবে। বলবে না আল্লাহ আমি তো এদেরকে চিনিও না, এদেরকে জানিও না, এদেরকে কোনোদিন আমার ইবাদতও করতে বলিনি, এরা কোথায় থেকে এসেছে আমি এদের চিনি না। তোমাদের কিয়ামতের মাঠে শত্রু হয়ে যাবে। শুনে না, শুনতে পারে না, শুনলে কিছু করার ক্ষমতা নাই, তারপরেও যদি ইবাদত করো তো কিয়ামতের মাঠে অবস্থা হবে। তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মিসকিন, ফকির, কোনো কিছু করার ক্ষমতা নাই আল্লাহর মুখাপেক্ষী। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর আল্লাহ হচ্ছেন একমাত্র মুখাপেক্ষীহীন বা অমুখাপেক্ষী সত্তা তথা একমাত্র ধনী, আল হামিদ এবং একমাত্র প্রশংসিত। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহর ক্ষমতা কতখানি জানো? আল্লাহ যদি চায় তাহলে পুরো মানব জাতিকে নিঃশেষ করে দিবেন, পুরো আসমান জমিন নক্ষত্র গ্রহরাজিকে ধ্বংস করে দিবেন। ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আর সম্পূর্ণ নতুন পৃথিবী, নতুন আসমান, নতুন জাতি, নতুন প্রাণী সৃষ্টি করবেন। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর আল্লাহর উপরে ক্ষমতা চালাবে এরকম কেউ পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সকল কিছুর উপর একচ্ছত্র ক্ষমতাবান, একচ্ছত্র আধিপত্যের অধিকারী। এরপরে একটি হাদিস উল্লেখ করা আছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন শাজ্জান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা উহুদিন, যে উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে সাহস দিচ্ছিলেন এবং নিজে সাহসী অবস্থায় যুদ্ধ করছিলেন। তো এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধরত অবস্থায় তার সামনের দাঁত ভেঙে যায় এবং পুরো শরীর, পুরো মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায়। ফাকালা কাইফা ইউফলিহু কওমুন, ওই জাতি কিভাবে সফলকাম হতে পারে? যেই জাতি একজন বলল, কেউ একজন বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কে বলল, এখানে স্পষ্ট উল্লেখ করা নেই হাদিসের মধ্যে, যে কেউ একজন বলল যে ওই জাতি কিভাবে সফলকাম হতে পারে যেই জাতির নবী আঘাতপ্রাপ্ত এবং আহত। যেই জাতির নবী কি আঘাতপ্রাপ্ত এবং আহত, সেই জাতি কীভাবে সফলকাম হতে পারে? ফানাজালাত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত অবতীর্ণ করলেন।
সেই আয়াতটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের একটি আয়াত। এটি আচ্ছা, সূরা আলে ইমরানের 128 নম্বর আয়াত। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। লাইসা লাকা মিনাল আমরি শাই আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে যা কিছু সংঘটিত হয় তার সব কিছু কার পক্ষ থেকে সংঘটিত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সংঘটিত হয়। আর কি বললেন যে অনুবাদে দেওয়া আছে যে এই কথা আল্লাহর নবী বলতেছেন, হতে পারে ঘটনার ধারাবাহিকতায় আরবির অনুবাদে কলার পরে যেহেতু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, হতে পারে যে তিনিই বলেছেন। তো মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করে তার নবীকেই জানিয়ে দিলেন অথবা সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে যা কিছু সংঘটিত হয় কার পক্ষ থেকে সংঘটিত হয়? আল্লাহর পক্ষ থেকে সংঘটিত হয়। এখানে দুনিয়ার মানুষের কোনো হাত নাই। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা আল্লাহর। তিনি যাকে চান তাকে ক্ষমা করে দিতে পারেন, যাকে চান তাকে শাস্তি প্রদান করতে পারেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ মহা ক্ষমাশীল ও দয়ালু। তারপরে আরও একটি হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাফা রাসাহু মিনার রুকুই ফির রাকাতিল আখিরাতি মিনাল ফজর, আল্লাহর নবী ফজরের নামাজের শেষ রাকাতে রুকু থেকে মাথা উঠিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদাহ। এই কথা বলার পর আল্লাহুম্মা লান ফুলানান ওয়া ফুলানান, তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি অমুক অমুককে ধ্বংস করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে এই ধরনের বিষয়গুলোতে তোমাদের কোনো হাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান ইবনে উমাইয়া এবং সুহাইল ইবনে আমর ইবনে হারিস বিন হিশামের উপর বদদোয়া করেন। তখন এই আয়াত অবতীর্ণ হয় যে লাইসা লাকা মিনাল আমরি শাই, কোনো কিছুর উপর আপনার কোনো হাত নেই। তথা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করবেন, কাউকে ধ্বংস করবেন বা কারো কোনো ক্ষতি করবেন, এরকম কোনো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরিও তাকে প্রদান করেননি, বরং এগুলো সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আনজালা আলাইহি ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর নবীর উপর যখন আয়াত অবতীর্ণ হলো যে আপনি আপনার নিকট আত্মীয়দের মধ্যে দিন প্রচার করেন, তখন আল্লাহর নবী তার নিকট আত্মীয়দের মধ্যে দিন প্রচার করতে গেলেন এবং বললেন ইয়া মা'শারা কুরাইশ ইশতারু আনফুসাকুম লা আগনি আনকুম মিনাল্লাহি শাইআ, হে কুরাইশগণ, তোমরা আল্লাহর আযাব থেকে নিজেরাই বাঁচার চেষ্টা করো, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তোমরা নিজেরাই নিজের রাস্তা দেখে নাও, লা আগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি কিয়ামতের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া সাফিয়া আম্মাত রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর ফুফি সাফিয়া, আপনি আপনার রাস্তা নিজেই দেখে নিন, লা আগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর কাছে আপনার জন্য কিছু করতে পারবো না। ইয়া ফাতিমা বিনতে মুহাম্মাদিন সালিনি মিন মালি মা শিত, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, দুনিয়াতে যা চাওয়ার দুনিয়াবি জীবনে তা চাইতে পারো, লা আগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তাহলে এই ধারাবাহিক পরপর তিনটি হাদিস দ্বারা যেটা বোঝা গেল সেটি হচ্ছে আল্লাহর নবীর নিজস্ব কোনো কিছু করার ক্ষমতা নাই, এবং যেহেতু আল্লাহর নবীরই নিজস্ব কোনো কিছু করার ক্ষমতা নাই, তাহলে দুনিয়ার আর কোনো মানুষেরও নিজস্ব কোনো কিছু করার ক্ষমতা নাই। তাহলে দিন শেষে একচ্ছত্রভাবে করার ক্ষমতা কার কাছে থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকলো। এবং এটি
এই অধ্যায়ের যে ধারাবাহিক যে আয়াতগুলো আসলো, এই ধারাবাহিক আয়াতগুলো থেকেও আমাদের সামনে ফুটে উঠল। এই পুরো আয়াতগুলো থেকে আমাদের নিকটে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে